সংস্কার কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দ্রব্যমূল্য ঠিক করতে না পারলে কোনো উদ্যোগে কাজে আসবে না। জাতীয় প্রেসক্লাবের ঢাকা সাংবাদিক ইউনিয়নের এর বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনতার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সহ রাজনৈতিক নেতারা। বক্তারা বলেন, জুলাই বিপ্লবীদের অবদানেই গণমাধ্যমের স্বাধীনতা এসেছে। গণমাধ্যম নিয়ন্ত্রণে আওয়ামী সরকারের নানা অপচেষ্টা তুলে ধরেন তারা। হাসিনাকে স্বৈরাচার, স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, মহাস্বৈরাচার থেকে ফ্যাসিস্ট বানানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা এই দালাল সাংবাদিকরা রেখেছে। আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া দরকার। কোনো সরকারই জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না। স্বৈরাচারী শাসন আমলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন কিংবা দীর্ঘদিন থেকে বেকার রয়েছেন, তাদেরকেও সাধ্যমতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। দেশের চলমান গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে এই মুহূর্তে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিতাড়িত অপশক্তি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র, বাক, ব্যক্তি আর স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।